আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাভিউ রাতের সংবাদে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি আয়েশা রুনা। প্রথমে শুনুন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগপত্র পাঠালেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, ক্ষমা চাইলেন নারী সমাজের কাছে। ওমরা থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান চিত্রনায়িকা মাহি, প্রতিমন্ত্রী মুরাদ প্রসঙ্গে বলতে চান অনেক কিছু। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে প্রবাসীর বাসাবাড়ি ভাঙার অভিযোগ, সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা। আদালতে আসেননি আসামি ফারাবি, ফের পেছালো ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে নিজ মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তাকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর পদত্যাগ করলেন তিনি। মঙ্গলবার দুপুর 12:30টায় পদত্যাগপত্রে স্বাক্ষর করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠান প্রতিমন্ত্রী। বর্তমানে ডাক্তার মুরাদ চট্টগ্রামে অবস্থান করছেন। তার পদত্যাগপত্রটি মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি সাক্ষাৎকারে অসৌজন্যমূলক কথা বলেন। এছাড়া এর কিছু পরেই প্রতিমন্ত্রী মুরাদের একটি কথোপকথন ফাঁস হয়, যেখানে তিনি অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিকে তার সঙ্গে দেখা করার জন্য বলেন। ফোনে চিত্রনায়ক ইমনকে তিনি বলেন ঘাট ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে যান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ডাক্তার মুরাদের শাস্তির দাবি ওঠে। তিনি মাহিকে ধর্ষণেরও হুমকি দেন। এদিকে পদত্যাগের পর দেশের নারী সমাজের কাছে ক্ষমা চেয়েছেন ডাক্তার মুরাদ হাসান। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্টের মাধ্যমে ক্ষমা চান তিনি। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমি যদি কোনো ভুল করে থাকি অথবা আমার কথায় মা বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা, দেশরত্ন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিব আজীবন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহির কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অডিও ক্লিপটিতে শোনা যায় মাহিকে তাৎক্ষণিক তার কাছে যেতে বলেছেন প্রতিমন্ত্রী মুরাদ। নায়িকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং হুমকি দেন তিনি। আর এর পরেই ডাক্তার মুরাদ হাসানকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা, যার পরিপ্রেক্ষিতে তাকে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরেই নিজ দফতরে পদত্যাগপত্র পাঠিয়েছেন ডাক্তার মুরাদ। প্রতিমন্ত্রীর ফোনালাপ ফাঁস নিয়ে সোমবার রাতে সৌদি আরব থেকে লাইভে এসে নিজের বক্তব্য জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহি। তিনি স্বামীর সঙ্গে সম্প্রতি ওমরা হজ করতে গিয়েছেন। সেখান থেকে এবার তিনি স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন। তিনি মঙ্গলবার ফেসবুকে লিখেছেন, ওমরা থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া, আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 30 সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করব। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না। এর আগে সোমবার তিনি লাইভে এসে মুরাদের কুরুচিপূর্ণ আচরণ ও ভাষা নিয়ে মাহি বলেন, বিকৃত এবং কুরুচিপূর্ণ ব্যবহার ও ভাষার প্রতিউত্তরের ভাষা আমার জানা ছিল না। নম্রতা আমার পারিবারিক শিক্ষা। মাহি আরও বলেন, আমি আরও একবার দেশবাসীর কাছে ছোট হলাম, কিন্তু আপনারা নিজের থেকে একটু চিন্তা করে দেখবেন এই ভাষার প্রতিউত্তর কি দেওয়া উচিত ছিল। সেদিন আমার আসলে কিছু বলার ভাষা ছিল না, তাই সেদিন কিছু বলিনি। আমি সেদিন চুপ থেকেছি পাশ কাটিয়ে। মাহি বলেন, আমি সাংবাদিক ভাইদের বলছি, দুঃখ প্রকাশ করছি। আমার জায়গা থেকে আপনারা বিষয়টি চিন্তা করেন। আমি আসলে এখন কারো ফোন রিসিভ করছি না। আমি যেখানে আছি এখানে আসলে এই বিষয়ে কথা বলার মতো না। সবাইকে ধন্যবাদ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ব্যক্তি মালিকানাধীন জায়গায় নির্মিত বাসাবাড়ি ভেঙে ফেলার অভিযোগ করেছেন এক প্রবাসী। মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী ও সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া গ্রামের মোহাম্মদ জুনু মিয়া সংবাদ সম্মেলন করে মেয়র আরিফের বিরুদ্ধে এ অভিযোগ করেন। এ ব্যাপারে তিনি প্রবাসী কল্যাণমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন।
সংবাদ সম্মেলনে জুনু মিয়া বলেন, সিলেট নগরীর মিউনিসিপাল মৌজাধীন সুবানীঘাট এলাকায় 7 শতক ভূমি তার ছেলে ও আত্মীয়স্বজন মিলে ক্রয় করেন। ভূমির মালিক আরকান আলী 1996 সালের 18 জুন ওই জায়গা তার ছেলে ও আত্মীয়দের কাছে বিক্রি করেন। দখলদার ও মালিক হিসেবে তারা নিয়মিত খাজনা দিয়ে আসছিলেন। 2001 সালে ওই জায়গার উপর ঘরও নির্মাণ করা হয়। হঠাৎ করে মূল্যবান ওই জায়গার উপর ভূমি খেকো চক্রের চোখ পড়ে। তারা ষড়যন্ত্র করে নামজারি বাতিল করে সিটি কর্পোরেশনের মেয়রকে ভ্রান্ত ধারণা দিয়ে সিটি কর্পোরেশনের রেকর্ড বাতিল হওয়া সত্ত্বেও সেই বাতিলকৃত রেকর্ডের অজুহাতে বেআইনিভাবে নানা কার্যক্রম চালানো হয়। সর্বশেষে আমাদের নামের রেকর্ড বাতিল করে সিটি কর্পোরেশনের নামে রেকর্ড বহালের জন্য সিসিকের পক্ষে জোনাল সেটেলমেন্ট অফিসে গত 2017 সালে আবেদন করলে তদন্তের জন্য চার্জ অফিসার মোহাম্মদ মাহবুবুল আলমের নিকট ন্যস্ত হয়। মাহবুবুল আলম 2018 সালের সিটি কর্পোরেশনের আবেদনটি খারিজ করেন। সংবাদ সম্মেলনে জুনু মিয়া আরও বলেন, প্রায় 53 বছর আগে আদালতের রায়ে উক্ত ভূমির মালিকানা নিয়ে বিতর্কের অবসান হলেও মেয়র আরিফুল হক চৌধুরী নিজ ক্ষমতা বলে বাসাবাড়ি বোলডোজার দিয়ে ভেঙে দেন। এ বিষয়ে আগে কোনো নোটিশ দেননি বা আদালত থেকে উচ্ছেদের কোনো আদেশও দেখাননি। মেয়র নিজে বাদী হয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। আবারও পেছালো ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। মামলার অন্যতম আসামি শফিউর রহমান ফারাবীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা সম্ভব না হওয়ায় মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ হয়নি। আদালতে 3 সাক্ষী উপস্থিত থাকলেও ফারাবীকে হাজির করতে না পারায় সাক্ষ্য গ্রহণ থেকে বিরত থাকেন সিলেট সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব। 19 জানুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন তিনি। সাক্ষ্য গ্রহণ পেছানোর সত্যতা নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন। তিনি জানান, ফারাবী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী। মঙ্গলবার তাকে সিলেট আদালতে হাজির করা হয়নি। তাই মামলার সাক্ষী ও তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী, পুলিশ পরিদর্শক মাসুদ সিদ্দিকী ও উপপরিদর্শক সুহেল রানা আদালতে উপস্থিত থাকলেও তাদের সাক্ষ্য গ্রহণ করেননি বিচারক। তিনি জানান, মামলার 29 জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে 20 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলে মামলার বিচার প্রক্রিয়ায় আরও গতি আসত। আদালত সূত্র জানায়, 2015 সালের 12 মে সকালে কর্মক্ষেত্রে যাওয়ার সময় নগরীর সুবিদবাজার নুরানি আবাসিক এলাকার দস্তিদার দিঘির পাড়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দেয়। সে রাতেই সিলেটের বিমানবন্দর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন অনন্ত বিজয় দাসের ভাই রত্নেশ্বর দাস। মামলার তদন্তের দায়িত্ব প্রথমে থানা পুলিশের কাছে থাকলেও পরে তা সিআইডির কাছে হস্তান্তর করা হয়। 2016 সালের 18 অক্টোবর সিআইডির পরিদর্শক আরমান আলী অভিযোগপত্র দাখিল করলে আদালত পুনঃ তদন্তের নির্দেশ দেন। পরে 2017 সালের 9 মে সম্পূরক অভিযোগপত্র দিলে আদালত তা গ্রহণ করেন। অভিযোগপত্রে আসামি করা হয় শফিউর রহমান ফারাবী, মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহি, আবুল খায়ের রশিদ আহমেদ, আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, হারুনুর রশিদ ও ফয়সল আহমেদকে। এদের মধ্যে ফারাবী ও আবুল খায়ের জেলে 2017 সালের 2 নভেম্বর কারান্তরীণ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা যান মান্নান। আর মামলার বাকি 3 আসামি এখনও পলাতক। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।